দার্জিলিংয়ের ম্যাল রোডে ঘোরাঘুরির পর আমরা বেরিয়ে পড়ি সোনাডার উদ্দেশ্যে, যেখানে আমাদের আগে থেকেই হোমস্টে বুক করা ছিল। রুমগুলো কিন্তু বেশ বড় আর ক্লিন ছিল। তোমরা যারা প্ল্যান করছো দার্জিলিং যাবে, এই দাদার সাথে যোগাযোগ করতে পারো। তার হোমস্টে তো সুন্দর, তার থেকেও বেশি ভালো লাগলো তার ব্যবহার। যেদিন আমরা সোনাডাতে পৌঁছালাম সেই রাতেই ছিল বারবিকিউ প্ল্যান। এই যে আঙ্গারটাও পুরো জোর কদমে লেগে পড়েছে বারবিকিউর আয়োজনে। আর তারপর তো ছিল তার সাথে আমাদের উদ্দাম নাচ, পাগলের প্রলাপের মতো সবাই আমরা ডান্স করেছি। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে রয়েছে ডাল, আলু ভাজা, বাঁধাকপির পকোড়া এন্ড চিকেন। বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজ আমাদের কার্শিয়ান ট্রিপের সেকেন্ড দিন, আর আজকে আমরা রয়েছি দার্জিলিংয়ের সোনাডা বলে একটা অফিস জায়গায়। তখন আমাদের ব্রেকফাস্ট রুমে দিয়ে গেছে দাদা। দেখাই অনেক ব্রেকফাস্ট দিয়েছে। এগুলো ব্রেকফাস্ট নাকি লাঞ্চ বুঝতে পারছি না, এতগুলো খাবার চেয়েছিলাম। রুটি সবজি কী কী দিয়েছে দেখা। প্রথমেই রয়েছে গরম গরম ঘুগনি আলু দিয়ে, ওপরে ধনেপাতা ছেটানো। সাথে রয়েছে গরম গরম আলুর পরোটা। আরও রয়েছে সিদ্ধ ডিম। এইটাতে কি আছে জানি না, আমরা তো আর কিছু বলিনি এক্সট্রা করে। এটা কি সকালবেলা ফ্রাইড রাইস? খুবই সারপ্রাইজ করে দেওয়ার ব্যাপার যে সকালবেলা ফ্রাইড রাইস। আমরা কালকে খুবই ফ্রাইড রাইস খাওয়া বলেছিলাম, কোথাও পাইনি। আজকে সকালবেলাটাই ড্রাইভার দাদা আমাদের সাথেই ছিল, আমরা আজকে ওরই হোমস্টেতে রয়েছি, সবটাই দিয়ে গেছে। সোনাডাতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম সিয়াংডেং নিকুঞ্জ। এই হোমস্টেতে 3 বেলা থাকা খাওয়া নিয়ে আমাদের রেট পড়েছিল 1000 টাকা পার হেড পার ডে। আমরা যখন এই হোমস্টেতে গিয়েছিলাম তখন সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে বুকিং করতে পারো। এরপর আমরা হোমস্টেকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম সোনাডার কিছু সাইট সিনের উদ্দেশ্যে। বাবা রে বাবা,